ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আমরা এখন এই বাংলা বাক্যটাকে বুঝে বুঝে বাংলা থেকে ইংরেজিতে করব। আর যারা স্পোকেন ইংলিশ শিখতেছেন তাদের জন্য কিন্তু এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। এ, আমি তাকে অনেক দিন দেখছি না। তো প্রথমে আমাদেরকে টেন্সটা নির্ণয় করতে হবে। এটা আমাদেরকে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে করতে হবে। তো প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠন হলো গিয়ে প্রথমে সাবজেক্ট, তারপরে সাবজেক্ট অনুযায়ী হ্যাভ বা হ্যাজ, ভার্বের বি থ্রি, দেন অবজেক্ট। তো স্ট্রাকচার অনুযায়ী এখন আপনারা বলতে পারেন যে কি এখানে এটা তো ফার্স্ট টেন্সের দিকে ইঙ্গিত করে, দেখছি না ফার্স্ট ইনডিফিনিট টেন্স হতে পারে। এটা এখানে যদি থাকতো দেখছিলাম না, মানে অনেক দিন যাবত আমি তাকে দেখছিলাম না, সেক্ষেত্রে এটা ফার্স্ট ইনডিফিনিট টেন্সে হতো। বাট এটা যেহেতু আমি দেখছি না বলছি, স্বাভাবিক, বা একদিন আগে বা 2 দিন আগে তাকে দেখছিলাম, এখন দেখছি না, এরকম একটা অর্থ দেয় আর কি। আমি তাকে অনেক দিন দেখছি না। তো প্রথমে আমাদেরকে স্ট্রাকচার অনুযায়ী সাবজেক্ট লিখে নিতে হবে। সাবজেক্ট হচ্ছে গিয়ে বাকি যার সম্বন্ধে কোনো কিছু বলা হয়। আমি যেহেতু রয়েছে সেজন্য আমরা আই নিচ্ছি, আই। তো এখান থেকে আমাদেরকে হ্যাভ হ্যাভ বা হ্যাজ থেকে একটা নিতে হবে। তো আপনারা মনে রাখবেন, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয়, অর্থাৎ হি সি ইট বা কোনো কিছুর নাম, সেক্ষেত্রে আমরা হ্যাজ নিব। আর বাকি আই, উই, ইউ, দে, এগুলোর ক্ষেত্রে আমরা হ্যাভ নিব। আমরা হ্যাভ নিচ্ছি। যেহেতু এখানে না রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন যে হ্যাঁ, সেক্ষেত্রে আমরা নট হবে। আই হ্যাভেন্ট, তারপরে বার্ব, এখন আসতে হবে মূল বার্ব সচরাচর বাংলা বাক্যে শেষে থাকে। দেখছি না, দেখার ইংরেজি আমরা লিখতে পারি কি সি, এস ডাবল সি। যেহেতু আমাদেরকে থার্ড ফর্ম নিতে হবে, সেকেন্ড ফর্ম হচ্ছে গিয়ে স, আর থার্ড ফর্ম হচ্ছে গিয়ে সিন। সি স সিন, এখন আমাদেরকে সিন নিতে হবে। এটা কপি পেস্ট করে দিয়েছি। আই হ্যাভেন্ট সিন, কাকাকে দেখিনি, তাকে দেখিনি, হিম। আর যদি স্ত্রীবাচক হয় সেক্ষেত্রে আমরা হার্ড দেব। আই হ্যাভেন্ট সিন হিম। তারপর বাকি অংশ লিখে নিতে হবে। অনেক দিনের ইংরেজি হচ্ছে গিয়ে ফর আ লং টাইম। আই হ্যাভেন্ট সিন হিম ফর আ লং টাইম, আমি তাকে অনেক দিন দেখছি না। ভিডিওটা কেমন হচ্ছে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।